আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম। কোরআনে যে সালাতের কথা বলে সেই সালাত আমরা রবের শান্তির রাজ্যে যারা মুমিন মুসলিম রয়েছি দায়মিভাবে প্রতিদিন 5 ওয়াক্ত কায়েম করে চলেছি। যে সালাতটি নবী ইব্রাহিম রাসূল থেকে পৃথিবীতে বর্তমানে চলমান আছে এবং এটি কিয়ামত পর্যন্ত থাকবে। এখন যারা এই সালাত নিবে না, যেমন হানাফি নামাজের, শাফি নামাজের, হাম্বলি নামাজের, মালিকি নামাজের, মাতুরিদি নামাজের, আবার বাংলাদেশে আক্কাস বিন আব্দুর রশিদ হুজুরের নামাজের এবং বায়াজিদ খান পন্নীর নামাজের সিস্টেম যেগুলি আমরা দেখতে পাই, এগুলি একটিও কোরআনের দৃষ্টিতে এবং মসজিদুল হারামের দৃষ্টিতে নবী ইব্রাহিম রাসূলের নামাজ না। আপনাকে আমাকে নবী ইব্রাহিম রাসূলের অভ্যাসের অনুসরণ করতে হবে। এর প্রমাণ 3 নম্বর সূরা আল ইমরানের 95 নম্বর আয়াত। ঠিক এই অভ্যাস সকল নবী এবং রাসূল তারা সবাই করেছেন। 21 নম্বর সূরা আল আম্বিয়ার 73 নম্বর আয়াত মতে। কারণ সকল নবীদের, রাসূলদের এবং জেনারেল মানুষের ইমাম হলেন ইব্রাহিম রাসূল। ইব্রাহিম রাসূলের শেখানো সালাতকে বাদ দিয়ে যদি আপনি নিজের মন মতো করে কোনো সালাতের অভ্যাস মানুষকে দেন, তাহলে আপনি হবেন মুশরিক। কারণ আপনি যে নামাজ দিচ্ছেন, আমাদের দেশে যে 2 জন বাঙালি বায়াজিদ খান পন্নী এবং আক্কাস বিন আব্দুর রশিদ, ইনারা যে নামাজ দিয়েছেন সেই নামাজেও কিন্তু কোরআনই পাঠ করা হয়। কিন্তু ইনারা মসজিদুল হারামের বাবা আদম ইব্রাহিম রাসূল থেকে চলে আসা নামাজকে পছন্দ করেন না। সেখানেও কিন্তু কোরআনের আয়াতই পড়া হয়। তো এখন এই যে সমস্ত প্রচলিত নামাজ আমরা বিভিন্ন মানুষের তৈরিতে দেখতে পাচ্ছি, সেখানেও রুকু, সেজদা, কায়দা এবং কিয়াম রয়েছে। তো মসজিদুল হারামের নিয়ম নীতির বিপরীত আহলে হাদিস সালাফিদের নামাজ বলেন, আহলে সুন্নাত সুন্নিদের নামাজ বলেন, আহলে তাশাইয়ু শিয়াদের নামাজ বলেন, এগুলি সবই কান্ডেম। এগুলি একটিও আল্লাহ তাআলার পক্ষ থেকে মসজিদুল হারামের দৃষ্টিতে সঠিক না। এগুলি সব ভয়ঙ্কর ফিতনা। এই ফিতনাদের উৎপত্তিকারক যারা, এই ফিতনা যারা উৎপত্তি করেছে, তারা একজনও ইসলামের মুসলিম অন্তত না। তো আপনাকে 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াত মতে ইব্রাহিম রাসূলের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে গ্রহণ করে নিতে হবে। আর আপনার নামাজ যেটি এই লোকগুলির শিখানো, এসবের ভিতরে যত ভুল রয়েছে সেগুলি সংশোধন করে নিতে হবে। আর সালাতের মধ্যে 2 নম্বর সূরা আল বাকারার 45 নম্বর আয়াত মতে আপনাকে কি করতে হবে? কোরআনের দোয়ার আয়াতের মধ্য থেকে পাঠ করতে হবে। আর দুনিয়ার যেখান থেকে আপনি আমি বেরোই না কেন, আপনার আমার ফেস মসজিদুল হারামের দিকে এবং তার অংশের দিকে রাখতে হবে। অন্যথায় যত প্রকারের নামাজ আপনি আমি পড়ি না কেন, সেগুলি হবে কোরআনের দৃষ্টিতে তালি বাজানো এবং শীষ দেওয়া, যেটি 8 নম্বর সূরা আল আনফালের 34-35 আয়াত দুটির মাধ্যম দিয়ে আমরা জানতে পারি। তাই এই ধরনের নামাজ যারা তৈরি করেছেন তারা সবাই যাতনাতে যাবেন। এই নামাজগুলি সবাই মনে করে চলেছেন
হয়তো 1400 বছর থেকে এসেছে, কিন্তু ইব্রাহিম রাসূলের যে সালাতের অ্যাপ্লিকেশন আল্লাহ তাআলার কাছে রাখা ছিল সেটি দুনিয়া শুরু দিন থেকে। এটি আমরা কোরআনের 14 নম্বর সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াত থেকে জানতে পারি এবং 2 নম্বর সূরা আল বাকারার 186 আয়াত মতে দেখতে পাই সেই সিস্টেমকে, তার সেই দোয়াকে আল্লাহ কবুল করেছিলেন, যার ফলে সেই একটি সিস্টেমের নামাজ আপনাকে আমাকে কায়েম করতে হবে, অন্যথায় অন্য কোনো নামাজ কিংবা সালাত কায়েম করলে সেটি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এখন আপনি আমি যত সিস্টেম দেখছি এগুলি সবই কন্ডেমড, কোরআনের দৃষ্টিতে একটিও অন্তত সহি না।